Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আগের দিন আমি কুডকে এক্সপ্লেন করেছিলাম। আমার মনে হয় কুডের ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। কুডকে সেন্টেন্সে ব্যবহার করতে তোমাদের আর কোনো রকম কনফিউশন হওয়ার কথা না। আজকের এই ভিডিওটাতে আমি শুডকে খুব ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করব। শুডের অনেকগুলো ব্যবহার আছে, অর্থাৎ সেন্টেন্সে আমরা কোথায় শুড বি কে ব্যবহার করব, কোথায় আবার শুড হ্যাভ কে ব্যবহার করতে পারি, কোথায় আবার শুড হ্যাভ হ্যাড, শুড হ্যাভ বিন কে ব্যবহার করতে পারি। এগুলো অনেক রকম ব্যবহার নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। ভিডিওটা একদম মন দিয়ে দেখো, প্রত্যেকটা ব্যবহারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন যে সমস্ত কিছু মিলিয়ে একটা ভিডিও তৈরি করতে, অর্থাৎ কুডকে ব্যবহার করে, শুডকে ব্যবহার করে, মে মাইটকে ব্যবহার করে, অর্থাৎ সমস্ত মোডাল ভার্বগুলোকে ব্যবহার করে একটা ভিডিও তৈরি করতে। কিন্তু সেখানে আমি সমস্ত ব্যাপারগুলোকে একই সাথে একইভাবে এক্সপ্লেন করতে পারবো না। তাই তোমরা যদি প্রত্যেকটা মোডাল ভার্বকে আলাদাভাবে শিখে নাও, তাহলে কিন্তু তোমাদের জন্য এগুলোকে ব্যবহার করতে বেশ সুবিধা হবে। তো এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। ভিডিওটা কিন্তু খুব ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। আর যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা জানবো শুডকে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করি। আমার মনে হয় শুডের ব্যবহার তোমরা অনেকেই জানো। অর্থাৎ শুডকে আমরা সেন্টেন্সে উচিত বোঝাতে ব্যবহার করে থাকি, অর্থাৎ বাক্যে যখন কোনো কিছু করা উচিত বা কোনো কিছু করা উচিত নয় এরকম অর্থ বোঝায়, তখন আমরা শুডকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত। উই শুড এক্সারসাইজ রেগুলারলি। উই শুড এক্সারসাইজ রেগুলারলি। আবার যদি আমি বলি তোমার সেখানে যাওয়া উচিত নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ শুডন্ট গো দেয়ার, অর্থাৎ ইউ শুড নট গো দেয়ার। তো শুডের এই ব্যবহারটা আমরা অনেকেই জানি, আমরা খুব সহজেই এই ব্যবহারটা সেন্টেন্সে করতে পারি। এটাকে আর তোমাদেরকে খুব বেশি এক্সপ্লেন করার দরকার নেই। এবার আমরা দেখব আমরা সেন্টেন্সে শুড বি কে কি করে ব্যবহার করছি। শুড বি এর অর্থ হলো হওয়া উচিত। দেখো, সেন্টেন্সে যখন আমাদের হওয়া উচিত এরকম অর্থ বোঝাবো, তখনই আমরা শুড বি কে সেন্টেন্সে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, তার সৎ হওয়া উচিত। হি শুড বি অনেস্ট। হি শুড বি অনেস্ট। তোমার অলস হওয়া উচিত নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ শুডন্ট বি লেজি। ইউ শুডন্ট বি লেজি। আবার শুড বি কে সাবজেক্টের কারোর সাথে থাকা উচিত বা কোথাও থাকা উচিত বোঝাতেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি যদি বলি তার আমাদের সাথে থাকা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি শুড বি উইথ আস। হি শুড বি উইথ আস। আবার যদি আমি এটা বলি যে তার গ্রামে থাকা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি শুড বি ইন দ্য ভিলেজ। হি শুড বি ইন দ্য ভিলেজ। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা শুড বি কে দুভাবেই ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব শুড বি এর সাথে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করে আমরা সেন্টেন্স কি করে তৈরি করতে পারি। দেখো, সেন্টেন্সে আমাদের যখন বোঝাতে হবে যে কাউকে কোথাও পাঠানো উচিত, কাউকে এটা দেওয়া উচিত, কাউকে এটা বলে দেওয়া উচিত, তখন কিন্তু আমরা সেন্টেন্সে শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। দেখো, সেন্টেন্সে আমরা শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার প্যাসিভ ভয়েসেই করে থাকি, অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। অর্থাৎ এই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট নিজে কিছু করবে না, সাবজেক্টকে দিয়ে কিছু করানো হবে, এরকম অর্থেই কিন্তু আমরা এই স্ট্রাকচারটা অর্থাৎ শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। তাকে বিদেশে পাঠানো উচিত। হি শুড বি সেন্ট অ্যাব্রড। হি শুড বি সেন্ট অ্যাব্রড। দেখো, অ্যাব্রড এর আগে কিন্তু আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করব না, কারণ অ্যাব্রড এর অর্থ হলো বিদেশ, আর যে কোনো দেশ যেটা আমাদের দেশ নয় সেগুলো আমাদের কাছে কিন্তু বিদেশ। তো কোনো পার্টিকুলার জায়গা, কোনো নির্দিষ্ট জায়গা যখন আমরা বোঝাতে পারবো না, তার আগে কিন্তু আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করব না। এবার যদি আমি বলি তাকে বিদেশে পাঠানো উচিত নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি শুডন্ট বি সেন্ট অ্যাব্রড। হি শুডন্ট বি সেন্ট অ্যাব্রড। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার কিভাবে করছি আর কোন অর্থে আমরা এটার ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো শুড হ্যাভ। শুড হ্যাভ, যার অর্থ হলো কাছে থাকা উচিত। যদি আমি বলি তোমার কাছে একটা পেন থাকা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ শুড হ্যাভ আ পেন। ইউ শুড হ্যাভ আ পেন। তার একটা মতামত থাকা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি শুড হ্যাভ অ্যান ওপিনিয়ন। হি শুড হ্যাভ অ্যান ওপিনিয়ন।
তাদের একটা নিজস্ব বাড়ি থাকা উচিত। দে শুড হ্যাভ দেয়ার ওন হাউস। দে শুড হ্যাভ দেয়ার ওন হাউস। এবার যদি আমি এই সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে করতে চাই, তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করতে পারি? অর্থাৎ যদি আমি বলি তোমার কাছে একটা পেন থাকা উচিত ছিল, তাহলে সেন্টেন্সটা কিভাবে বলবো? তখন কিন্তু আর শুধু শুড হ্যাভ এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব না, তখন আমরা শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার সেন্টেন্সে করব। সেন্টেন্সটা কি হবে? ইউ শুড হ্যাভ হ্যাড আ পেন। ইউ শুড হ্যাভ হ্যাড আ পেন। যদি আমি বলি তার একটা মতামত থাকা উচিত ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? He should have had an opinion. He should have had an opinion. তাহলে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা কারো কাছে কিছু থাকা উচিত বা কারো কাছে কিছু থাকা উচিত ছিল বোঝাতে কিভাবে সেন্টেন্সটা তৈরি করতে পারি। অর্থাৎ কারো কাছে কিছু থাকা উচিত বোঝাতে আমরা শুড হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব। আবার ঠিক একইভাবে যদি আমরা বলতে চাই কারো কাছে কিছু থাকা উচিত ছিল, তখন কিন্তু আমরা সেন্টেন্সে শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার করব। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো, এর আগে আমরা শুড বি কে বুঝেছি, অর্থাৎ সেন্টেন্সে আমরা শুড বি কে কি করে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখেছি। যখন কাউকে কিছু বলতে হয় যে তার এটা হওয়া উচিত বা তার ওটা হওয়া উচিত নয়, তখন আমরা শুড বি এর ব্যবহার সেন্টেন্সে করি। যেমন তার সৎ হওয়া উচিত, হি শুড বি অনেস্ট। তার অলস হওয়া উচিত নয়, হি শুডন্ট বি লেজি। তো এরকম অর্থে কিন্তু আমরা শুড বি কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আর এখানে শুড হ্যাভ বিন এর ব্যবহারটা ঠিক তার পাস্ট ফর্ম, অর্থাৎ সেন্টেন্সে আমরা কারোর কিছু হওয়া উচিত ছিল বোঝাতে শুড হ্যাভ বিন এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি তার সৎ হওয়া উচিত ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি শুড হ্যাভ বিন অনেস্ট। হি শুড হ্যাভ বিন অনেস্ট। যদি আমি বলি তার অলস হওয়া উচিত ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি শুডন্ট হ্যাভ বিন লেজি। হি শুডন্ট হ্যাভ বিন লেজি। তার অভদ্র হওয়া উচিত ছিল না, হি শুডন্ট হ্যাভ বিন রুড। হি শুডন্ট হ্যাভ বিন রুড। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা শুড হ্যাভ বিন কে কি করে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে আমরা শুড হ্যাভ বিন কে ব্যবহার করছি। দেখো, এটা খুবই সহজ। শুড বি কে যদি তোমরা বুঝতে পেরে থাকো, শুড হ্যাভ বিন এর ব্যবহারটা বোঝা কিন্তু খুবই সহজ। শুড বি এর পাস্ট ফর্ম হলো শুড হ্যাভ বিন। কিন্তু এবার আমরা দেখব শুড হ্যাভ বিন এর পরে যদি আমরা ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করি, তাহলে সেন্টেন্সের অর্থটা কি হয়। দেখো, তখনও কিন্তু একটা সেন্টেন্সের অর্থ আসবে, আর সেটা হলো প্যাসিভে। অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা শুড হ্যাভ বিন এর পরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। কাউকে দিয়ে কোনো কিছু করানো বোঝাতে কিন্তু আমরা সেন্টেন্সে শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার শিখেছিলাম। অর্থাৎ তাকে বিদেশে পাঠানো উচিত, হি শুড বি সেন্ট অ্যাব্রড। তাকে বিদেশে পাঠানো উচিত নয়, হি শুডন্ট বি সেন্ট অ্যাব্রড। তো ঠিক এখানেও কিন্তু ওই সেন্টেন্সটার পাস্ট ফর্ম, অর্থাৎ ওটারই অতীতের অর্থ যদি আমরা বোঝাতে চাই, তাহলে আমরা শুড হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এটা কি হবে? তাকে বিদেশে পাঠানো উচিত ছিল, তখন সেন্টেন্সটা কি হবে? হি শুড হ্যাভ বিন সেন্ট অ্যাব্রড। হি শুড হ্যাভ বিন সেন্ট অ্যাব্রড। আবার যদি আমি বলি তাকে বিদেশে পাঠানো উচিত ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি শুডন্ট হ্যাভ বিন সেন্ট অ্যাব্রড। হি শুডন্ট হ্যাভ বিন সেন্ট অ্যাব্রড। তাহলে তোমরা বুঝতে পারলে শুড বি প্লাস ভার্বের ব্যবহার আমরা তখন করি যখন সেন্টেন্সে আমাদের বোঝাতে হয় যে কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত। আবার কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত ছিল বোঝাতে আমরা সেন্টেন্সে শুড হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করে থাকি। আমার মনে হয় এই কনসেপ্টটাও তোমাদের খুব ভালো করে ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব পরের ব্যবহারটা। এবার আমরা দেখব শুড হ্যাভ টু এর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা শুড হ্যাভ টু কে কি করে ব্যবহার করতে পারি। দেখো, যদি আমাদের বলতে হয় যে তার বিদেশে যাওয়া উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি শুড গো অ্যাব্রড। হি শুড গো অ্যাব্রড। কিন্তু যদি আমি বলি তার বিদেশে যাওয়াই উচিত, অর্থাৎ জোর দিয়ে আমরা সেন্টেন্সটা বলতে চাইছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন কিন্তু আমরা সেন্টেন্সে শুড হ্যাভ টু এর ব্যবহার করব। সেন্টেন্সটা হবে হি শুড হ্যাভ টু গো অ্যাব্রড। হি শুড হ্যাভ টু গো অ্যাব্রড। যদি আমি বলি আমাদের সৎ হওয়া উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই শুড বি অনেস্ট। উই শুড বি অনেস্ট। ঠিক এই সেন্টেন্সটাকে যদি আমি জোর দিয়ে বলি আমাদের সৎ হওয়াই উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই শুড হ্যাভ টু বি অনেস্ট। উই শুড হ্যাভ টু বি অনেস্ট। আবার এই সেন্টেন্সগুলোকে যদি আমি পাস্ট টেন্সে করতে চাই, তাহলে সেন্টেন্সগুলো কি করে বানাবো? তখন কিন্তু আর শুড হ্যাভ টু এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব না, তখন আমরা শুড হ্যাভ হ্যাড টু এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব। যদি আমি বলি তার বিদেশে যাওয়াই উচিত ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি শুড হ্যাভ হ্যাড টু গো অ্যাব্রড। হি শুড হ্যাভ হ্যাড টু গো অ্যাব্রড। আমাদের সৎ হওয়াই উচিত ছিল, উই শুড হ্যাভ হ্যাড টু বি অনেস্ট। উই শুড হ্যাভ হ্যাড টু বি অনেস্ট।
তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে যখন আমরা জোর দিয়ে কোনো কিছু করা উচিত বোঝায় তখন সেন্টেন্সে আমরা শুড হ্যাভ টু এর ব্যবহার বা শুড হ্যাভ হ্যাড টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। শুড হ্যাভ হ্যাড টু এর ব্যবহার আমরা তখনই করব যখন আমরা সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে তৈরি করব, অর্থাৎ আমাদের এটা করাই উচিত ছিল বা আমার এটা করাই উচিত ছিল। আমার মনে হয় এটাও তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো এই হলো শুডের সমস্ত ব্যবহার। আমার মনে হয় তোমরা প্রত্যেকটা ব্যবহার খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা ব্যবহার কিন্তু খুবই সহজ ছিল, শুধু তোমাদের একটু প্র্যাকটিসের দরকার। একটু এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। যত তোমরা ব্যবহার করবে, যত তোমরা প্র্যাকটিস করবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমরা এগুলোর সাথে সরগর হবে। মোডাল ভার্ব কিন্তু খুবই সহজ, কিন্তু ব্যবহার করতে শিখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.